বাংলাদেশি ভিলেজ ফুডে আজকে আরবি খাবার। আরবিদের খাবার দেখে বন্ধু বান্ধব সবাই আবদার আরবি খাবার খাবে। তার জন্য আজকে আমরা বাংলাদেশি ভিলেজ ফুডে খ্যাপসার আয়োজন করব। আমি আসলে সৌদি আরব ছিলাম, কিন্তু অনেক খ্যাপসা খাইছি, আমার বন্ধু বান্ধব কেউ খায় নাই। তো আজকে সবার আয়োজন করে খাওয়ামু। এরকম করে কাইটা দিলে মশলা ঢুকতে সহজ হয়। ক্যাপসা রান্নার জন্য বাসমতি চাল নিয়ে নিলাম। এগুলো হচ্ছে সাদা গোলমরিচ, এগুলো গুঁড়া করে দেবো। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিতে, লবণ দিতেছি। পেঁয়াজটা ব্রাউন কালার হইলে তারপরে আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু পেস্ট করে নিতে হবে, একদম গালাই নিতে হবে। এখানে আছে জয়ত্রী, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। স্টার মশলা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়া আর হালকা আমি মুরগের মশলা দিয়ে দিচ্ছি, এটা গ্রানের জন্য। আর হইলো মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখানে আগের থেকেই গরম পানি করে রাখছি। আমরা এটা প্রসেসে সম্পূর্ণ গরম পানি ব্যবহার করব। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগটার সাথে আরো মশলাটা কষাই দেবো। একদিকে কষানো শেষ, আরেক দিক উল্টাই দিতেছি। গরম পানি দিয়ে আধা ঘন্টার মতন মুরগ সিদ্ধ করতে হবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত। হালকা একটু লবণ দিয়ে দিলাম আবার। মোরগটা সিদ্ধ হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। মুরগের উপরে তেলের মতো দেওয়ার জন্য এটা উঠাই রাখতেছি। চালগুলো ধুইয়া আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে এখন পানিটা ছাইকা আবার ইয়াতে দিয়ে দিতেছি। চালটা দিয়া লবণটা হালকা চেক করে নেবেন।
এই ঝোলটাতে একটু মুরগির মাংসের মশলা দিয়ে দিতেছি। হালকা একটু মরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। খিরাগুলো আলাদা কাটবো, আর হইলো টমেটো দিয়ে একটা সালাদ বানাই নেবো। বিট লবণ, সাদা লবণ, কাগজ লেবু, আমরা হাতে কষলাই করতেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি গ্রানের জন্য। আরে দিলে জীবনের প্রথম খানা ও জিনিসটা কিটা বিসমিল্লাহ জানাবেন ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ক্যাপসা শুধু মিডল ইস্টে না, এখন বাংলাদেশেও খাওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে বসেও আরবেন খাবার খাওয়া তো নাকি? একমাত্র আমরা কারি সাহেবের মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ জুড়ে সম্ভব। কারণ বাংলাদেশি বিলেজ ফুড মানে হচ্ছে সৌদি খাবার, পাকিস্তানি খাবার, সব ধরনের খাবারে সম্ভব। কোনো খাবার আমরা কমতি নাই, মানে সবই যেটা আসতেছে ভিউ। ক্যাপসালে একটা আক্ষেপ ছিল, এটা সাহায্যে কেমন সৌদি আরব আসছিল, বন্ধু বান্ধব ফোন দেওয়া কয় ক্যাপসা রান্না করে, তো আজকে ইনশাল্লাহ প্রচুর আজকে খেপসা রান্না করে, এর থেকে অলস আমার থেকে মনে হয়। খুব টেস্টি। বিগত কয়েক মাস যাব শুনতেছি যে আমাদের ভিলেজ ফুডে নাকি খেপসা না খেপসা কইতাম পারতেছি না, ওইব এরকম বলতে আছে। আজকে খাওয়া দাওয়ার পরে বুঝতে পারলাম আসলে অনেক মজাদার হয়েছে এবং অনেক টেস্ট। আর লাইফে প্রথম খাইলাম এইসব খাবার। আজকে খাওয়াইলাম খেপসা, আরেকদিন খাওয়ামু দগদ। দগদ হলো এটা পুরোপুরি মোটা চাল দেওয়া হয়, বুঝছেন নি? আমরা রাজামন চাল খাই না, এরকম একটা চাল দেওয়া হয়, আর এটা প্রেসার কুকারে করা লাগে। এটাও অনেক স্বাদ। আপনি এমনি আরবিরা এইসব খাবার আপনি রান্না কিভাবে শিখলেন? ভাই খাইছি, যেহেতু সৌদি আরব ছিলাম, থাকছি, খাইছি, ও করছি, করে তো খাইছি, কিনা খাইছি। আরো অনেক খাবার আছে যেগুলো আমরা খাই নাই, এগুলো যদি নেক্সট টাইম আপনি করেন আর কি, তাহলে আমরা এই খাবারটা 3 ধরনের খাবার বানানো যায়। এটা এভাবে করতে, এটা হলো খেপসা। আরেকটা হলো অন্য সিস্টেম, এটা হলো সোয়াইয়া বলে, ঠিক আছে?
আর যেটা প্রেসার কুকারে করে এটার নাম দগত কয় আর কি। এটার আমরা দগত করলেই চিনি, কিন্তু অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। জগৎ মানে কি? এটা আরবি শব্দ, আরবি নাম মনে হয় জগৎ। দগত আরো বিশুদ্ধ। খুব চেষ্টা হইলো না এরা, যে চেষ্টা ভালো দিচ্ছে। ভিলেজ ফুডকে অনেক অনেক ধন্যবাদ। এমন ধরনের যেগুলো আমরা খাই না ওইসব খাবার খাওয়ানোর জন্য। 1 মিনিটে শেষ করেছে প্লেট। মানে নিয়ার মতো কি চাই পাঁচটা আছে ভাই, বাস এটা 100 দুল দেড় টাকা কম হ্যাঁ এই খাবারটা কেন পছন্দ করে আচ্ছা খাইয়া বুঝলাম। হ্যাঁ সেটাই।